হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে যে শূন্য পদের সাপেক্ষে বা পদোন্নতির বিষয়ে যে গত ৫ই মে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সে বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে আংশিক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তারই মাঝে আপনাদের জন্য একটা সুখবর হয়েছে যে আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কারা আবেদন করতে পারবে এবং কি যোগ্যতা, এবং এটা কবে নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে এবং পদসংখ্যা কতগুলো হতে পারে। তো আলোচনা শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন কিংবা আমার যে পূর্বের চ্যানেল অল জবস নিউজের সাথে যুক্ত ছিলেন, সেই পূর্বের চ্যানেলে নেই আমার এই নতুন ইউটিউব চ্যানেল জব এক্সপ্রেস বিটিতে সবসময় পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগ যে জট সৃষ্টি হয়েছে বা নিয়োগের যে জটিলতা তৈরি হয়েছে, বিশেষ করে FWV এবং 26 ক্যাটাগরি নিয়ে। তো আপনারা তো সকলেই জানেন যে আসলে ওটা নিয়োগে অনিয়ম। গত সরকারের আমলে যারা দায়িত্বে ছিলেন তারা এই বিশেষ করে FWV তে মূলত অনিয়ম করেই মূলত এই নিয়োগ দিতে চাচ্ছিল, বিধায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। এবং তারপরেতে বিশেষ করে কালক্ষেপণের কারণে বা দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে মূলত নিয়োগগুলোর অনুমোদন শেষ হয়ে গেছে। এখন কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে নতুন করে রিনিউ করে আবার নিয়োগটা বহাল করা। তো যাই হোক, ওটা বিষয় আজকে আমাদের আলোচনা নয়। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন নতুন কি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কিন্তু দুই ভাগে বা দুইটি পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে। একটা হচ্ছে সেন্ট্রালি, অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তর সরাসরি নিয়োগ দিয়ে থাকে, আর কিছু কিছু নিয়োগ কার্যক্রম রয়েছে অঞ্চল ভিত্তিক বা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে। এগুলো বিভিন্ন জেলা ভেদে বিশেষ সময়ে বা বিভিন্ন সময়ে নিয়োগগুলো হয়ে থাকে, অর্থাৎ সারা দেশে একসাথে নিয়োগ হয় না। তো এখন কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা কার্যালয় জেলা সমূহের যে নিয়োগ আসতে যাচ্ছে। তো ভিউয়ার্স, পরিবার পরিকল্পনা কার্যালয় বা জেলা কার্যালয় সমূহের অধীনে একটা গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যে পরিবার কল্যাণ সহকারী পদটি। তো এই পদটিতে যারা দীর্ঘদিন ধরে চাকরি করতেছেন তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আসলে ওনারা চাচ্ছিল যে এই পদটিতে পদোন্নতির সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ এই পদটিতে কিন্তু পদোন্নতির তেমন সুযোগ ছিল না বা নেই। 17তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে ওনাদের পদোন্নতির তেমন সুযোগ নেই। তো ওনারা দীর্ঘদিনের দাবি, এই পদটি ওনারা চাচ্ছিল যে দাবি তুলেছিল, সেটা গত আওয়ামী সরকারের আমলেই দাবি তুলেছিল যে আসলে এই পদটিকে সিনিয়র পরিকল্পনা সহকারী হিসাবে পদোন্নতির একটা সুযোগ সৃষ্টি করা হোক, এবং বেতন গ্রেড কত হবে 15 বা 16তম একটা করা, অর্থাৎ ওনাদের দাবি ছিল যে এটা পদোন্নতির একটা সুযোগ থাকে, অর্থাৎ সিনিয়র পরিবার কল্যাণ সহকারী পদে যাতে ওনাদের পদোন্নতির সুযোগ দেওয়া হয়। তো ওইটা একটা খসড়া প্রস্তাবনা ছিল অধিদপ্তরের কাছে বা মন্ত্রণালয়ের কাছে। ওনারা এটা বিষয় নিয়ে ওনারা আলোচনা শুরু করেছেন। তো এখন কথা হচ্ছে যে পরিবার কল্যাণ সহকারী পদে যারা দীর্ঘদিন ধরে 15 থেকে 16 বছর ধরে চাকরি করতেছেন, ওনারা যদি সরকারের দাবিটা হয়তো মেনে নিতে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে, মানবে এটা শিওর, তবে অল্প সময়ের মধ্যে মেনে নিতে গেলে তখন সিদ্ধান্ত হয়েছে যে আসলে এই যে পরিবার কল্যাণ সহকারী থেকে যে সিনিয়র পরিবার কল্যাণ সহকারী পদে পদোন্নতি পাবে, তো পরিবার কল্যাণ সহকারী পদটির যে শূন্য সৃষ্টি হবে এইগুলোতে ওনারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়তে হবে বা নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। তো এটা কথা হচ্ছে যে আসলে জেলা ভিত্তিক এই নিয়োগটা হবে, এটা কিন্তু সারা বাংলাদেশে একসাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, অর্থাৎ স্ব প্রার্থীগণে মূলত নিজ নিজ জেলা অনুযায়ী এটা আবেদন করতে পারবে, অর্থাৎ বিভিন্ন জেলা পর্যায়ে যে পরিবার পরিকল্পনা কার্যালয়গুলো রয়েছে ওখান থেকে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে আশা করা যাচ্ছে আপনারা জুন জুলাইয়ের মাঝে আপনারা পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ভিত্তিক আপনারা এই পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশের একটা সুযোগ রয়েছে, অর্থাৎ সেই সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারই মাঝে হয়তো আগামী অর্থ বছরের মধ্যে এই সামনের মাসে যে বাজেট পেশ করা হবে, সেই বাজেটের পরে মূলত এই বাজেটেই এই সিনিয়র
পরিবার কল্যাণ সহকারী পদের পদোন্নতির বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে এবং অর্থের জোগানো হয়ে যাবে, তখন এই পরিবার কল্যাণ সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তবে আমি আবারও বলছি যে এটা সারা দেশে একসাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, বিভিন্ন জেলা পর্যায়ে জেলা অফিসগুলো থেকে পর্যায়ক্রমে মানে অনুমোদন পেলে পর্যায়ক্রমেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আর এই পদে আবেদন করতে পারবে মূলত সাধারণত নারীগণ, মানে নারীরা আবেদন করতে পারবে। ন্যূনতম যোগ্যতা এসএসসি, বিজ্ঞান বিভাগ থেকে অগ্রাধিকার, আর অন্যান্য বিভাগ থেকেও পাই, তবে বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার পায় এবং নিজের সংশ্লিষ্ট জেলা বা ওয়ার্ডে মানে এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তো ভিউয়ার্স, আশা করছি আমি আরও পরিপূর্ণ তথ্য পেলে আসলে কবে নাগাদ এটা চূড়ান্ত হতে পারে সেটা আমি জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেবো। আমি যতটুকু খবর জেনেছিলাম ততটুকুই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, এরকম নিত্য নতুন তথ্য ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।